নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। এক নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর চলো, আমি সকালবেলা 7টার দিকে মাছ কিনেছি। মাছ কিনে নিজের হাতে কেটে তোমাদেরকে রান্না করে দেখাবো। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আর এই দেখো কি মাছ কিনেছি, এই দেখো, এই যে তেলাপিয়া মাছ কিনেছি। দেখো একদম পুরো জ্যান্ত। এই যে মাছটাকে এবার কাটবো। বন্ধুরা, মাছটাকে এবার কেটে নিই। কেটে তারপরে আবার আসছি, রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে। বন্ধুরা, স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। এই যে এখানে বন্ধুরা সেই মাছ দেখালাম, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে ভাজবো আর এই মাছের ঝাল করবো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। বন্ধুরা, আমি একেবারে স্নান টান করে চলে এসেছি। আর এবার রান্না করবো, ব্রেকফাস্ট বানাবো। চলো দেখতে থাকো, খুবই ভালো লাগে। চলো, যে মাছ এনেছিলাম না, ওটাই কেটেছি, তোমাদেরকে দেখাই। এই দেখো, মাছ কেটে রেখেছি। মাছের ঝাল করবো। পুরো এই মাছের কিভাবে রান্না করি তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো, ভালো। আর এখানে দেখো, মাছের ঝাল করার জন্য কয়েকটা রসুন আর আদা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি। নিয়ে এবার মিক্সিং বোলে দিয়ে দিয়েছি। দিয়ে এবার পেস্ট করে নেব। সাথে সর্ষেটাকেও দিয়ে দিয়েছি, যেহেতু মাছের ঝাল বানাবো। এই যে এদিকে হয়ে গেছে আমার মশলা পেস্ট করা, নিয়েছি। এবার বন্ধুরা চলো, মাছের ঝাল বানাবো। তার জন্য এখানে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি মিডিয়াম সাইজের একটা। নিয়ে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার একে একে ভেজে নেব। তার জন্য গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এবার রিফাইন অয়েল। দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে এবার সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। দেখো, কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে নুন হলুদ মাখানো মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এক পিঠ হয়ে গেছে, দিয়ে আমি আরেক পিঠ উল্টে দিলাম। যাই হোক বন্ধুরা, এমন মাছের ঝাল খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আমি সেরকম ভিডিও দেবো আর কি। কথা বলতে বলতে যাই হোক, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এই যে সমস্ত মাছ সব ভাজা হয়ে গেছে। আর ওই তেলে, মাছ ভাজার তেলেই আমি টমেটো আর পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তেলে দিয়ে। এই টমেটোটা যাতে গলে যায়, ওই জন্য একটু বারে বারে নেড়ে দিচ্ছি। তারপরে একে একে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, তারপরে তোমার নুন দিয়ে দিলাম, সব শেষ। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। নিয়ে তারপরে একটু সামান্য তোমার ওই যে আদা রসুন পেস্ট করে রেখেছি সর্ষে, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে আরও 5-6 মিনিট ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার মাছটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে গরম জল দিয়ে দেবো। মশলাটা মিশে গেছে মাছের সাথে। এবার আমি গরম জল করে রেখেছি, সেই গরম জল দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। যাই হোক বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করো। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে কেমন ভিডিও তোমরা দেখতে চাও, অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে আমার মাছের ঝালটাও রেডি হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু মিট মশলা দিয়ে দিলাম, কারণ ধনে পাতা ছিল না, ওই জন্য আমি মিট মশলা এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারো।
তৈরি হয়ে গেছে আমার মাছের ঝাল রেসিপি। আর কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা? যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থেকো।